বলছে এ বি সি ডি ই হলো পরপর 5টি বিজোড় সংখ্যা। এই যে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, এরা কি বিজোড়, কিন্তু বলেছে বিজোড় কীরকম পরপর। বলো তো 3 জোড় না বিজোড়? এরপরে কত হবে 5। তাহলে বলো তো এটা যদি 3 এটা 5 বলতে পারলে এরা পরপর না পরপর নয়? পরপর। এটা এ আছে, এটা বি বলেছে না, এ যদি ধরুন আমি বললাম 1 হয় তাহলে কত হবে 3 হবে, 3 হবে না, পরপর বিজোড় বুঝেছে। এটা কি আমরা রিজনিং করছি যে বি এর মান 2 মানে 2 বসাবো, এখানে অঙ্ক করছি আমরা, তাই এটা 5 হচ্ছে। তাহলে এটা তাহলে কত 7 হওয়া উচিত, উচিত, কেন 2 করে বাড়ছে না? তাহলে বলো তো এটা যদি এ হয় তাহলে এটাকে আমি বলতে পারবো এটা a + 2 হয়ে যাবে। তাহলে এটা যদি এ হয় এটা কত a+, তাহলে বলতো এটা কত হবে তাহলে বলে a + 4। আরে বাবা এ যদি 1 হয় এটা 5 আছে না, তো 1 + 4 তো 5 হবে, তাহলে এটা কত হবে বলো a + 8। কথা ঠিক না ভুল? যেমন দেখো এটা 1 আছে না, এটা 9, কত বেশি? এটা যদি 1 হয় এটা 1 + 8 9, ঠিক আছে না? তাহলে এই 5টা, একটা সংখ্যা, 2টো, 3টা, 4টা, 5টা লিখে দিলাম। দিয়ে বলছে এদের কি বলছে গড় কত হবে, তো গড় মানে সবই যোগ করবো, তো যোগ করছি। তাহলে বলো একে ভাগ করবো না, গড় মানে কত ভাগ করবো আমরা? হ্যাঁ ভাগ কটা সংখ্যা আছে মোট এখানে, তো 5 দিয়ে ভাগ করবো। তাহলে কথা বোঝা গেল না যায়নি? তাহলে বলো তো দেখি 1 2 3 4 5, তাহলে 5টা এ পেলাম, যোগ 2 আর 4 6 আর 6 12 আর 8 20 বাই 5, যোগ আছে না, 5 একে 5, 5 4 এ 20, মনে পড়ছে কি পড়ছে না? যোগ আর সবই কাটাতে পারছে কিন্তু। তো এ হলো কত হলো এখানে 4। কোনটা অপশান a + 4 আছে? a + 4 কোনো অপশান আছে কি? নাই, কোনো অপশানই নাই। তো তবে নান অফ দিস। অপশান এতে আছে 5 × a + 4। তোমার উত্তর কি 5 এখানে এসছে? তো তুমি কেন বলছো তাহলে অপশান এ? যারা বলছে তারা উত্তর হবে নান, অপশান ডি। বলো অঙ্কটা কেমন লাগলো? অঙ্কটা দারুণ অঙ্ক না?